জেমস ভাই, আমিও আপনার ভক্ত। কি কিছু বুঝছেন? আমিও মাঝে মাঝে আপনার গান শুনি, কিন্তু আপনি যে কাজটা করছেন এই কাজটা দেখে আমার অনেক খারাপ লেগেছে। আমার অনুভূতি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনিও তো একজন মুসলমান, তাই না? যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আপনি সেখানে গিয়ে কিভাবে কনসার্ট করলেন? কিভাবে আপনি গান বললেন? আপনার বিবেকে কি একটু ভালো যায় নাই? মানলাম ঠিক আছে আপনি টাকার কারণে গিয়েছেন। আপনি কি আর কখনো টাকা কামান নাই? আপনি লাখ লাখ হাজার হাজার কোটি কোটি টাকা কামাইছেন। এই যে আপনার এই বয়সে আপনি কি কম টাকা ইনকাম করছেন? আপনার কি বিবেকে একটু বাধা দিল না? কি রে, এখানে তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আমি এখানে কিভাবে গান বলি? যে দেশে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, সেখানে গিয়েও তোমরা গান বাজনা করে আসলে। মুসলমান হিসেবে তোমার লজ্জা থাকা উচিত যে এখানে তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, এখানে আমি কিভাবে গান বলি? তুমি একজন মুসলমান হিসেবে ব্যর্থ। তুমি তো গান বাজনা করে সারা জীবন লাখ লাখ কোটি কোটি টাকা কামাইছো। হয়তো তুমি এই কনসার্টটা বাদ দিয়ে দিতে পারতে। মুসলমান হিসেবে তোমার একটা দায়িত্ব ছিল যে আমি একজন মুসলিম, আমি যে এখানে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, এখানে আমি কখনোই দাঁড়িয়ে গান বলতে পারবো না। যেখানে গান বাজনা ইসলামে জায়েজ নয়, হারাম। আর তুমি সেখানে একজন মুসলিম হয়েও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলা দেশে গিয়ে তুমি গান বাজনা বলে করে আসলা। তোমার লজ্জা থাকা উচিত ছিল